আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এ মন্তব্য কার? এটা লেখকের। সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, আকাশে সাতটি কবিতা থেকে নেওয়া হয়েছে এটা। দেখো আকাশে সাতটি তারা কবিতায় পংক্তির সংখ্যা কতগুলি? 14টি। চিলিয়ান জাদুকর আরগাসের পাখির খেলায় হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, সারসের সঙ্গে ছিল এক ঝাঁক হামিংবার্ড। আইন ও রিক্সা শব্দ দুটি যথাক্রমে ফরাসি আর জাপানি। প্রত্যয়ের কাজ কি? এটা হবে উত্তর, নতুন শব্দ তৈরি করা। বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরেছে, সেনাদল হলো সমষ্টিবাচক বিশেষ্য। মিনি এই ইংরেজি উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে। পরেরটা দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কিশোরীর হাত ভিজে কেন? চাল ধোয়ার জন্য। শঙ্কর দর্শনের ভাষা কেমন? সংস্কৃত বহুল। পরেরটা, মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? মিস জোসেফাইন এই নামটা তারপরটা লিখে দেবে ম্যাকলাউড, এখানে জায়গা নেই। ম্যাকলাউড। দেখো রুড বা রুড়ি শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই দেখো রুড বা রুড়ি শব্দ, যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা প্রচলিত অর্থ ভিন্ন ভিন্ন হয় তাদের রুড বা রুড়ি শব্দ বলা হয়। দেখো এখান থেকে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এখান থেকে তোমরা একটা করে নেবে। পরের প্রশ্ন দেখো, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের একটি পার্থক্য লেখো। এই যে দেখো কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। এখানে রয়েছে দেখো 3টে রয়েছে, এখান থেকে করে নেবে। পরেরটা দেখো, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। অনুকার অব্যয় দেখে নাও। দেখো অনুকার অব্যয় কাকে বলে একটু দেখে নাও আগে। যে অব্যয় পদ ধ্বনির অনুসরণ করে তাকে অনুকার অব্যয় বলে। যেমন দেখো ঝমঝম, টন টন, শোঁশো, কর কর, হই হই। দেখো বাক্যে প্রয়োগ দিয়েছে, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভাববাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই দেখো ভাববাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষ্য পদের মাধ্যমে বস্তু বা প্রাণীর বিশেষ মনোভাব প্রকাশ পায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। এই যে দেখো ভাববাচক বিশেষ্য পদ সবসময় একবচন। এই বিশেষ্যগুলি বিশেষণ থেকে উৎপন্ন হয়। যেমন দেখো লঘু থেকে লঘুতা, কোমল থেকে কোমলতা। জাগিয়ে ওই উঠোনে তোরে দাঁড়া, লাউ মাচাটের পাশে, আবহমান থেকে নেওয়া হয়েছে। কিন্তু পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 4 বার। পংক্তিটির একাধিকবার ব্যবহারের তাৎপর্য লেখো। দেখে নাও। এই যে একাধিকবার ব্যবহারের কারণ কি? এখান থেকে লিখবে তোমরা। এবার রয়েছে এই যে এই পর্যন্ত। আকাশে সাতটি তারা কবিতায় প্রথম স্তবকে গ্রাম বাংলার সন্ধ্যার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। এই দেখো আকাশে সাতটি তারা কবিতায়
ওই বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করে। এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে প্রশ্ন দেখো, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাধারানী। কোন মোকদ্দমার কথা বলা হয়েছে? মোকদ্দমাটি হারায় বিধবার কি পরিণত হয়েছিল? দেখো এই যে কোন মোকদ্দমার কথা বলা হয়েছে, মোকদ্দমাটি হেরে বিধবার কি পরিণত হয়েছে, এটা পড়ে লিখবে। দেখো, রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্রের পরিচয় দাও। এই দেখো, এই যে রাধারানীর চরিত্রে যে রূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এবার লিখবে, এবারও রয়েছে কিন্তু। মরদ কি বাত, হাতে কি দাঁত, বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো, এই দেখো, মরদ কি দাঁত, বাত হাতে কি দাঁত, এই যে বক্তাকে কাকে কোন প্রসঙ্গে, এটা পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই যে প্রসঙ্গ রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সবই রয়েছে। বাংলা, সংস্কৃত, ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক মনে করেছেন কেন? এই যে এই প্রশ্নের উত্তরটা লিখলে হয়ে যাবে। উপরে রয়েছে, ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তা কে? আরগাস। দেখো, কোন প্রসঙ্গে তার এই উক্তি শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? এই যে দেখো, কোন প্রসঙ্গে এই উক্তি শেষ পর্যন্ত তিনি কী করে, প্রসঙ্গ এখানে রয়েছে। আর এই ও শেষ পর্যন্ত তিনি কী করেছিলেন, 14 নম্বর প্রশ্নের তৃতীয় অংশ দেখো। এই যে পাখিটাকে সে চুরি করেছিল, এই যে এখান থেকে। কর্বাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায়? দেখো 285 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা পড়বে, এই মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উদাহরণ দাও। এই প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা করা রয়েছে। পড়ে দেখো, এখানে দেখো ভাবার্থ দিয়েছে, সারাংশ দিয়েছে। এগুলো কিন্তু মুখস্থ করার এগুলো মুখস্থ করলে কিন্তু হবে না। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করে তোমরা স্যার ম্যাডামদের দেখাবে, তারপরে কিন্তু তোমরা এটা শিখতে পারবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।